النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم নবী মুমিনদের নিকটে তাদের নিজেদের থেকেও অধিক নিকটবর্তী, আর তার স্ত্রীগণ হলেন আমাদের মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রত্যেক জমানার প্রত্যেক নবী তাদের উম্মতদের নিকটে উম্মতের চেয়েও উম্মত নিজেকে নিজে যতটুক দরদবান, নিজেকে নিজে যতটুক ফিকির করে চিন্তা করে, তার চেয়েও বেশি চিন্তা ফিকির করে থাকেন প্রত্যেক জমানার নবী তার উম্মতকে নিয়ে। আমাদের নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি দরদমান, উম্মতের প্রতি মায়া, যার কারণে তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে যখন রব্বে করিমের সাথে কথোপকথন করার জন্য, কথা বলার জন্য গিয়েছিলেন, সেখানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে অনেক সম্মানে সম্মানিত করলেন, সেখানেও কিন্তু আমার আপনার নবী আমাকে আপনাকে অর্থাৎ উম্মতকে ভুলে যায় নাই। সেখানেও নবী উম্মতের কথা বলেছেন। আমার আপনার নবী দুনিয়া থেকে চলে গেছেন, কবরে শুয়ে আছেন, সেখানেও ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মত কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যেতে পারি, এই ফিকির, এই চিন্তায় নবী সব সময় চিন্তিত ছিলেন। আল্লাহ তো বলেই ফেলেছেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, আপনি কি আপনি নিজেকে ধ্বংস করে দিবেন? এই লোকগুলা ঈমান আনতেছে না, এই লোকগুলার ঈমান আনার পিছনে সময় ব্যয় করে নিজেকে আপনি ধ্বংস করে দিবেন, এত চিন্তা, এত ফিকির ছিল রসুলের উম্মতের প্রতি। রসুল বলতেছেন, আমার উম্মত পঙ্গপালের ন্যায় জাহান্নামের দিকে ছুটছে, আর আমি তাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে তাদেরকে আমি বাঁচাচ্ছি। সুবহানাল্লাহ। এত দরদি মানুষ, এত দরদি নবী আমরা পেয়েছি। তো নবী উম্মতের নিকটে আমরা আমাদের নফসকে, আমরা আমাদের নিজেদের ব্যাপারে যতটুকু চিন্তা ফিকির করি, চিন্তা ভাবনা করি, রসুল আমাদের চেয়েও আমাদের জন্য তার চেয়ে বেশি চিন্তা ফিকির করেন। সুবহানাল্লাহ। আর রসুলের যারা সম্মানিতা স্ত্রী রয়েছেন, তারা হলেন আমাদের মা স্বরূপ। অর্থাৎ আমরা আমাদের মা জননীকে, আমরা আমাদের মাতা পিতাকে যতটুকু সম্মান করি, ঠিক রসুলের স্ত্রীগণ সম্মানের দিক থেকে, সম্মান পাওয়ার দিক থেকে আমাদের মাতা পিতাকে আমাদের মাতা পিতার চেয়েও বেশি সম্মান পাওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছে। তার জীবদ্দশায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো স্ত্রীকে বিবাহ করেন না। আম্মাজান খাদিজাতুল কুবরার যখন ইন্তেকাল হয়, তখন রসুলের বয়স 50 বছর। তারপরে আর মাত্র রসুল 13 বছর জীবিত ছিলেন। আম্মাজান খাদিজার মৃত্যুর পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন প্রেক্ষাপটে এক এক করে 10 জন স্ত্রীকে একসাথে বিবাহ করেছে। তাহলে আম্মাজান খাদিজা সর্বপ্রথম স্ত্রী। তারপর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা,
হজরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে জৈনব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে জৈনব বিনতে জামআ রাদিয়াল্লাহু, জৈনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরকমভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 স্ত্রীকে বিবাহ করেছে। সকল স্ত্রী সম্মানিত, তবে তাদের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রসুল বলতেছেন, আমার পূর্ববর্তী জমানার মহিলাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম মহিলা ছিল মারিয়াম বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর বর্তমান জমানায়, রসুলের জমানার কথা বলতেছে, রসুলের জমানায়, বর্তমান জমানায় সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম মহিলা হলো খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। হজরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, তাকে আল্লাহর পক্ষ থেকে এবং আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম পেশ করেন। সুবহানাল্লাহ। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সরাসরি কে সালাম জানিয়েছেন? আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই যে খাদিজা আসতেছেন আপনার জন্য খাবার নিয়ে, একটা থলে নিয়ে আসতেছেন, যে থলের ভিতরে তরকারি এবং খাবার আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরায় গুহায় ধ্যানে নিমগ্ন ছিলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা কত কষ্ট করে, মহিলা মানুষ যারা আপনারা হজ করতে গেছেন, সাফা মারোয়া কত উপরে পাহাড়, এখন তো কাইটটা অনেক কিছু সমান করে ফেলছে, তো আম্মাজান খাদিজাতুল কুবরা প্রতিদিন রসুলের জন্য খাবার নিয়ে ওই হেরা গুহা যাইতে। তো জিবরাইল বলতেছেন, এই যে খাদিজা আসতেছেন, তার থলের মধ্যে খাবার আছে এবং তরকারি আছে, তাকে আপনি মুক্তা খচিত এমন একটি জান্নাতের সুসংবাদ দেন, যে জান্নাতের মাঝে কোনো হৈ হুল্লোড় থাকবে না, যে জান্নাতের মাঝে কোনো কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। মুক্তা খচিত জান্নাতের সুসংবাদ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মাজান আয়েশা বলেন, আমি রসুলের অন্য কোনো স্ত্রী দেখে এতটুকু ঈর্ষা করতাম না যতটুকু ঈর্ষা আমি করতাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। দেখেন, ঈর্ষা জায়েজ আছে, হিংসা জায়েজ নাই। ঈর্ষা জায়েজ আছে, হিংসা জায়েজ নাই। ঈর্ষা কাকে বলে, হিংসা কাকে বলে? হিংসা হলো আমি কারোর একটা ভালো জিনিস দেখে তার সেটা ধ্বংস হওয়ার কামনা করি, ধ্বংস হওয়ার জন্য কি করি? কামনা করি। কারো ভালো জিনিস দেখে, উত্তম জিনিস দেখে সেটা ধ্বংস হওয়ার কামনা করার নাম হলো হিংসা। আর কারো ভালো জিনিস দেখে ও তার মতন ভালো কাজটা কিভাবে করা যায়, ওই ভালো কাজটা আমি কিভাবে করব, ওই আশা আকাঙ্ক্ষা মনে পোষণ করার নাম হলো ঈর্ষা। তাহলে হিংসা জায়েজ নাই, ঈর্ষা কি আছে? জায়েজ আছে। যে একজন আল্লাহওয়ালা মানুষ, একজন বুজুর্গ মানুষ, একজন দিনদার ধার্মিক মানুষ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পাঠ করে, দিনের পথে চলে, কোরআনের পথে চলে, সুন্নাহর পথে চলে, সুতরাং তারে দেখে আমিও তার মতো কিভাবে হতে পারি, এই আকাঙ্ক্ষা করার নাম হলো ঈর্ষা। আর আমার সমাজের একজন ব্যক্তি তার মেয়েকে ভালো জায়গা বিবাহ দিয়েছেন, তার ছেলেকে ভালো জায়গা বিবাহ করিয়েছেন, সে দিনে দিনে বড়লোক হচ্ছেন, দলীয় হচ্ছেন, সমাজপতি হচ্ছেন, কোটিপতি হচ্ছেন। আমার অন্তরে হিংসার আগুন জ্বলে যে তাকে কীভাবে দমানো যায়, তাকে কীভাবে ধ্বংস করানো যায়, এবং দোয়া করে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। এটার নাম হলো হিংসা, এটা জায়েজ নেই।
বলে তার মতো তুমিও আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি তাকে যেরকম দম দৌলত দিয়েছো, তাকে যেমন কর্তৃত্ব দান করেছো, যাকে নেতা সমাজের নেতা বানিয়েছো, আমাকে সমাজের প্রভাবশালী হওয়ার, সমাজের নেতা হওয়ার তৌফিক দান করো। এটা হলো কি? ঈর্ষা। তো আম্মা জান আয়েশা বলতেছেন, আমি রসুলের যে অন্য অন্য যারও 9 জন স্ত্রী ছিল, আমি ভিতরে 9 জন, কোনো স্ত্রীর প্রতি আমি কখনো ঈর্ষা করতাম না যতটুকু ঈর্ষা করতাম খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপার। রসুল প্রায় সময় আমার নিকটে আম্মা জান আয়েশার কথা আলোচনা করতেন, বিবি খাদিজার কথা আলোচনা করতেন। এমনকি রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আসছে, খাসি জবাই করে খাসির বিভিন্ন অংশ খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের বাসায় পাঠিয়ে দিতেন। আমরা তো মনে মনে আবার এরকম ধারণা করবো হয়তো রসুল, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, আমরা হয়তো মনে মনে এমন ধারণা করবো যে রসুলের খাদিজার বান্ধবীদেরকে সাথে সম্পর্ক করার জন্য হয়তো করবো, আপনি কি করছেন, বকরি পাঠিয়ে দিয়েছেন, নাউজুবিল্লাহ, এরকম এ উদ্দেশ্যে না। কারণ হাদিসের মধ্যে আসছে, আমি প্রায় সম্প্রদায়কে বলে থাকি যে বাপমার মৃত্যুবরণ করার পরেও কিন্তু বাপমার হক থেকে যায়। বলে সেটা কিভাবে? বাপ মার জন্য বেশি বেশি দোয়ার ইন্তজাম করতে, ব্যবস্থা করতে হবে, দোয়া করতে হবে, নামাজ পড়ে তাদের কবরে সওয়াব পৌঁছায় দিতে হবে, দান সদকা করে তাদের কবরে সওয়াব পৌঁছায় দিতে হবে। আরেকটা পদ্ধতি হলো, বাপ মা জীবদ্দশায় যাদের সাথে ওঠা বসা করেছেন, চলাফেরা করেছেন, বাপ মা যাদের সাথে সম্পর্ক ছিল, আমার মা যার সাথে সম্পর্ক ছিল, আমার মার বান্ধবী যারা, আমার বাবার বন্ধু যারা, তাদের সাথে আমি সন্তান হিসাবে তাদের সাথে উত্তম ব্যবহার করা, তাদের বাসা বিভিন্ন সময় হাদিয়া তুফা প্রেরণ করে দিলে আমার বাবায় কবর থেকে, আমার মায়ের কবর থেকে কী হবেন? খুশি হবে যে আমার সন্তান আমাদের মৃত্যুর পরেও আমরা যাদের সাথে চলাফেরা করেছি, আমরা যাদের সাথে ওঠা বসা করেছি, আমাদের বন্ধু বান্ধবদের সাথে উত্তম ব্যবহার করতেছেন, তখন তারা কবর থেকে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে খাদিজা তাদের সাথে সম্পর্ক ছিল, তাদের বান্ধবীদের বাসায় বকরি জবাই করে বকরির গোশত প্রেরণ করে দিতেন, যাতে খাদিজা কী হয়ে যায়? খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তো আম্মা জান আয়েশা বলতেছেন, আমি রসুলকে বলতাম, দুনিয়া থেকে আর কোনো খাদিজা ছাড়া কোনো মায়া নাই, খালি খাদিজা খাদিজা সবসময় করেন। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি যেমনটা বলো সেমনটাই, তুমি যেমনটা বলেছ এমনটাই। আরে খাদিজা, তুমি তো হলে আমার সুখের দিনের সাথী, তুমি তো হলে আমার সুখের দিনের সাথী স্ত্রী, আর খাদিজা হলো আমার দুঃখের দিনের, কষ্টের দিনের স্ত্রী। সে তার সমস্ত সয় সম্পদ, সমস্ত টাকা পয়সা, মদিনার ভিতরে খাদিজা কুবরা একজন প্রভাবশালী মহিলা, ধনাঢ্যবান মহিলা, যার টাকা পয়সার কোনো অভাব ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত টাকা পয়সা আমাকে দান করে দিয়েছেন ইসলামের পিছনে, দ্বীন ও ইসলামের পিছনে খরচ করার জন্য। সুবহানাল্লাহ। এখন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আর আম্মা জান আয়েশার ব্যাপারে সহিহ বুখারীতে আসছে, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশার একটা আকৃতি, একটা ছবি এনে রসুলের সামনে তুলে ধরে বললেন যে এটা আপনার স্ত্রী। বললেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন স্বপ্নে দেখলেন। আম্মা জান আয়েশার চেহারাকে ঢেকে রসুলের সামনে পেশ করা হলো। আর রসুল বললেন, আমি যখন কাপড় সরাইলাম তখন আমি আয়েশাকে দেখতে পেলাম, অর্থাৎ তোমাকেই দেখতে পেলাম। সুবহানাল্লাহ। এবং বললেন, যদি এমনটাই হয়ে থাকে, 3 দিন স্বপ্নে কি দেখছেন? মানে এই মহিলাকে রসুলের সাথে বিবাহ দেওয়া হবে। তো রসুল বলতেছেন, যদি বিষয়টা এমনই হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, ভালো। নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্নের মাঝে কোনো কি নাই? সন্দেহ নাই। আমার আপনার স্বপ্নের মাঝে সন্দেহ আছে। আমি আপনার আবুল তাবুল দেখতে পারি, শয়তানের ধোকায় পড়ে অনেক কিছু দেখতে পারি, অথবা দিনে যেইটা নিয়ে বেশি ভাবি, রাত্রে ঘুমাইলে সেইটাই দেখি। এক লোক স্বপ্নে দেখতেছে সে যে উন্নত মানের হোটেল শেরাটনে উন্নত মানের খাবার খাচ্ছে, স্বপ্নে দেখতেছে হোটেল শেরাটনে উন্নত মানের, ভালো ভালো উন্নত মানের খাবার খাচ্ছে। সকালে ঘুমের থেকে ওইটা দেখে
আপনার কামড়াইয়া খেতা ছিঁড়া ফেলছে। তাহলে আমাদের স্বপ্ন আর রসুলদের স্বপ্ন কিনা এক না। রসুলদের স্বপ্নের মাঝে কোনো কিনা সন্দেহ নাই। রসুলদের স্বপ্ন ওয়াহি, আর আমার আপনার স্বপ্ন যদি যেটা সেহরির সময় হয়ে থাকে, শেষ রাতে হয়ে থাকে, এটা সঠিক হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এর ছাড়া অন্য সময় দেখলে এগুলা ম্যাক্সিমাম সময় শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তোমার শ্রেষ্ঠত্ব, তোমার ফজিলত অন্য অন্য মহিলাদের উপর এরকম, যেরকমভাবে সারিদের ফজিলত অন্য অন্য খাবারের উপরে রয়েছে। সারিদ একটা সুস্বাদু খাবার। আহলে আরবদের সবচেয়ে সুস্বাদু খাবার হলো সারিদ। এই সারিদ সে তুলনা করে আম্মাজান আয়েশাকে বলতেছেন, হে আয়েশা, অন্য অন্য পৃথিবীর সমস্ত মহিলাদের উপরে তোমার শ্রেষ্ঠত্ব এরকমভাবে, যেরকমভাবে সারিদ নামক তরকারির শ্রেষ্ঠত্ব অন্য অন্য সমস্ত তরকারির উপরে। এখানে আম্মাজান আয়েশার শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন। এটা নিয়ে আমাদের মানে কি, আমাদের যারা আগে ছিলেন বা বর্তমান সমাজেরও একদল মানুষের মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে। বিস্তারিত আলোচনা করার সময় আজকে একটু আগে আলোচনা শেষ করতে হবে, আমি সংক্ষেপে বলতেছি। আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা ৩,০০০, কয় হাজার? ৩,০০০ সুঠাম দেহের অধিকারী যুবকের শক্তি আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এক আল্লাহর রসুলকে আমার আপনার মতন সুঠাম দেহের অধিকারী শক্তিশালী যুবকের ৩,০০০ যুবকের শরীরে যেই পরিমাণ শক্তি রয়েছে, একা আল্লাহর রসুলকে ওই পরিমাণ শক্তি দান করে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার জন্য যদি ৪ জন বিবাহ করা জায়েজ থাকে, তাহলে রসুলের জন্য তো কতজন বিবাহ করা জায়েজ হওয়ার কথা শক্তি হিসাবে? হ্যাঁ। আর এই যে রসুল বিবাহ করেছেন, রসুল খাহেসাতের জন্য বিবাহ করেন, নাউজুবিল্লাহ। 50 বছর পরে গিয়ে রসুল বিবাহ করেছেন। 50 বছর আগে পর্যন্ত রসুল একজন বিধবা মহিলাকে সাথে নিয়ে জীবন কাটিয়েছেন। 50 বছর বড় পুরুষরা কী থাকে, শক্তি সামর্থ্য কী থাকে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন চরিতার্থের জন্য কি করেন নাই? একাধিক বিবাহ করে নাই। কারণ আম্মাজানদের মাধ্যমে অনেক মাসলা মাসাইল রয়েছে যেগুলো মহিলা বিষয়, যেগুলা পুরুষরা জানবে না। তো আম্মাজান যদি একাধিক না হতেন, এক আম্মাজান কয়টা মনে রাখবে? হাজার হাজার মাসালা মহিলা সংক্রান্ত, হাজার হাজার, যেগুলা পুরুষদের সামনে রসুল বর্ণনা করতো কী পাবেন, লজ্জা পাবেন, যেগুলো মহিলাদের মাধ্যমে আমরা পেয়েছি, আম্মাজানদের মাধ্যমে আমরা পেয়েছি। তো ওই হিসাবে তো রসুলের স্ত্রী 10 জন না, আরও একাধিক হওয়ার কথা ছিল, ঠিক কিনা বলে? আর তখনকার জমানায় আরব, ভারতবর্ষ, ইরান, তারপর অস্ট্রিয়া, তারপরে বেবিলন, এরকম প্রত্যেকটা দেশের মাঝেই একাধিক বিবাহ করা কি ছিল? বৈধ ছিল। আপনার মিস্টার ডেভিড পুট, তিনি একজন আপনার খ্রিস্টান পণ্ডিত ছিলেন, খ্রিস্টান একজন আলেম ছিলেন। তিনি তাওরাতের ইনজিলের অনেকগুলো আয়াত বর্ণনা করার পরে বলেছেন যে বহু বিবাহ শুধু আপনার আনন্দের বিষয় নয়, বরং বহু বিবাহের মাঝে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। মানে সুবহানাল্লাহ। এমনিভাবে কনস্টেবল নেপোলিয়নের সম্রাট এবং তার উত্তরাধিকারীদের মধ্যেও একাধিক বিবাহ কি ছিল? প্রচলন ছিল। এমনকি এক একটা মানুষের অধীনে হাজার হাজার মহিলা পর্যন্ত ছিল। বৈদিক শিক্ষায় কারো কারো অধীনে 10 জন, 13 জন, 27 জন মহিলা পর্যন্ত কী হয়েছিল? জমা হয়েছিল। অতঃপর যখন ইসলাম দেখলেন যে না, এভাবে যদি এক একজন পুরুষের অধীনে 10 জন, 27 জন, 20 জন, 1000, 500 জন স্ত্রী থাকে, মহিলাদের সম্মান হানি হয়। তাই ইসলামের চিরন্তন বিধান আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একবারে চিরতরে বিবাহ বন্ধ করে দেওয়া হয় নাই,
আয়াত নাজিল করে দিয়ে সীমিত করে দিলেন, হে দুনিয়ার মুসলমানেরা, এখন থেকে তোমরা 2-2 জন করে, 3-3 জন করে অথবা 4-4 জন করে বিবাহ করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। এখন 2 জন বিবাহ করে তুমি জুলুম করো, 2 জনের হক আদায় করতে না পারো, 3 জন বিবাহ করছো, 3 জনের হক আদায় করতে না পারো, 4 জন বিবাহ করেছো, 4 জনের হক যদি আদায় করতে না পারো, জুলুম করার আশঙ্কা থাকে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তাহলে কয়জন করবা? 1 জন। এখন যদি 1 জন করতে গিয়ে 1 জনের হক আদায় করতে না পারো, হক বলতে 2 ধরনের হক। একটা হলো যৌবিক চাহিদা, আর একটা হলো বাসস্থান, ভরণ পোষণ। এই 2 চাহিদা যদি তুমি পূরণ করতে না পারো, হে পুরুষ, তোমার যদি পুরুষত্ব না থাকে, তাহলে তোমার মতন পুরুষের জন্য বিবাহ করা কি নিষেধ। তুমি কি রাখো? রোজা রাখো। ফাইন্না লাহু বিজাউন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। যদি তুমি 1 জন স্ত্রীর হক আদায় করতে না পারো, তাহলে তোমার মতন পুরুষের বিবাহ করা কি নাই, কোনো অধিকার নাই। তুমি সারা বছর রোজা রেখে কাটো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন প্রয়োজনে কারণে দেখা গেছে এমন মেয়েদের থেকে বিবাহ করছেন যে সাহাবী আপনার যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করেছে। এখন এই মহিলা বিধবা, তো এই মহিলার মনোরঞ্জনের জন্য, মহিলাকে সান্ত্বনা দেওয়ার জন্য রাসূল হয়তো তাকে বিবাহ করে নিচ্ছে। এখন কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার পরে যদি এখন বলা হতো যারা রাসূল কেন বাকিদেরকে তালাক দিয়ে দিল না, বলে বাকিদেরকে তালাক দেওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন, হে দুনিয়া, হে নবী স্ত্রীগণ, আপনারা অন্য অন্য মহিলাদের মতো নয়। কারণ নবীর স্ত্রীরা হলেন কি আমাদের মা। এখন যদি নবী কথার কথা মনে করেন তালাক দিয়ে দিত, তাহলে নবীদের কয়েকদিনের সাহচর্যের কারণে, সোহবতের কারণে তাদের দুনিয়াটা আগুনে রূপান্তরিত হয়ে যেত। কারণ তাদের নবীর স্ত্রী থেকে অন্য দুজন বিবাহ করা কি নাই, জায়েজ নাই, বৈধ নাই। তাহলে রাসূল যদি এই মুহূর্তে তালাক দিয়ে দিতেন, তাহলে তাদের জীবনটা কি হয়ে যেত, পুরা ধ্বংস হয়ে যেত। একদিক তো স্বামী হারা, আবার এখন বর্তমানে বিবাহ হয়েছে, এখন রাসূল হারা। রাসূল কী করলেন, তাকে ছেড়ে দিয়েছেন। এখন অন্য স্বামীও গ্রহণ করতে পারবে না, তাহলে তাদের জীবনটা কী হয়ে যেত, নরকে পরিণত হয়ে যেত। এজন্য বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে, কোরআনের প্রেক্ষাপটে, হাদিসের প্রেক্ষাপটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একসাথে 10 জন মহিলা যে চলে আসছেন, এটা রাসূলের জন্য কী ছিল, জায়েজ ছিল, রাসূলের জন্য বৈধ ছিল। উম্মতের জন্য একসাথে 4 জনের অধিক বিবাহ করার কি নাই, কোনো হুকুম নাই, কোনো বিধান নাই। তাও যদি আপনি ভরণ পোষণ দিতে পারেন, আপনি যদি মনে করেন যে না আমি 4 জন স্ত্রী ভরণ পোষণ দিতে পারবো, 4 জন স্ত্রীকে ভালোভাবে পালতে পারবো এবং সমতা রক্ষা করতে পারবো, কোনো ধরনের কি হবে না, বেইনসাফি হবে না, কোনো ধরনের অন্যায় হবে না, তাহলে আপনার জন্য কি আছে, 4 জন বিবাহ করার বৈধ আছে। আর যদি বিবাহ করার পরে আপনি ইনসাফ না করেন, সমতা রক্ষা না করেন, যেটা আমার রাসূল করেছেন, যেটা আমাদের আকাবিরিন ওলামায়ে কেরাম করেছেন। থানবী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে জানা যায় তিনি 2 বিবাহ করেছেন। তিনি জামানার মুজাদ্দিদ। আল্লাহ তাআলা প্রত্যেক 100 বছর পরে একজন মুজাদ্দিদকে করেন পৃথিবীতে প্রেরণ করেন, যে মুজাদ্দিদ এসে কুসংস্কার, অপসংস্কারকে দূর করে সমাজের মধ্যে নতুনভাবে দ্বীন ও ইসলামকে প্রতিষ্ঠা করেন। তিনি 2 বিবাহ করেছেন। দেখেন তার ইনসাফটা দেখেন, বাজার থেকে 2টা তরমুজ আনলে তার ঘরে দাড়িপাল্লা ছিল, ঘরে দাড়িপাল্লা ছিল, ইনসাফ কতটুকু দেখেন। বাজার থেকে 2 তরমুজ আনলে 4 টুকরা করতেন, একটাকে কেটে 2 টুকরা, আরেকটা কেটে 2 টুকরা, এটাতে 1 টুকরা, ওইটাতে 1 টুকরা মিলে 1 স্ত্রী করে পাঠাইতেন, আর ওই 1 টুকরা আর 1 টুকরা আরেক স্ত্রী করে পাঠাইতেন। জিজ্ঞাসা করল, হজরত এমনটা কেন করলে? 2 স্ত্রী করে 2 তরমুজ দিয়ে দিতেন, তা হয়তো হতো। তখন হুজুর বললেন, আমি যে 2 স্ত্রী করে 2 তরমুজ পাঠিয়ে দিব, একটা মিষ্টি হতে পারে আর একটা মিষ্টি নাও হতে পারে, তাহলে তো আমার বেইনসাফ হয়ে গেল। আর এখন আমি কাটলাম, কাটার পরে 2টি টুকরা করে, প্রত্যেকটা থেকে 2 টুকরা করে তাদেরকে দিয়ে দিলাম। এখন মিষ্টি হলে কী করবে, একটা মিষ্টি পড়বে আর একটা কী করবে, হয়তো নষ্ট বা খারাপ পড়লো। তো দোনো স্ত্রী কী পাইলো, খারাপটাও পাইলো, ভালোটাও পাইলো। এমন হয় নাই যে এক স্ত্রী ভালোটা পাইলো আর এক স্ত্রী খারাপটা পাইলো, এমন হয় না।
আর বাজার থেকে যখন কোনো জিনিস আনতেন পুরা মেপে মেপে কী করতেন, পাল্লি দ্বারা মেপে মেপে দুনো স্ত্রী করে সমান সমান বাগ বাটোয়ারা করে দিতেন। ইনসাফ হাদিসের মধ্যে আসছে, যারা একাধিক বিবাহ করবে, একাধিক বিবাহ করার পরে যদি তারা স্ত্রীর মধ্যে সমতা রক্ষা না করে, কাল কিয়ামতের ময়দানে তাদের কাঁধ বাঁকা অবস্থায় হাসরের ময়দানে উঠবে। কাঁধ কি থাকবে? বাঁকা থাকবে। এ কাঁধ বাঁকা থাকা দেখলেই মানুষ চিনতে পারবে এই সে ওই লোক যে দুনিয়াতে কী করেছিল, একাধিক বিবাহ করেছিল, একাধিক বিবাহ করার পরে স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করতে পারে না। তো ওই জমানা ওই অবস্থায় হাসরের ময়দানে আপনি লাঞ্ছিত অপমানিত হবেন। তার চেয়ে ভালো না যারা আমরা একাধিক বিবাহ করেছি, যারা করেছি তারা কি করব, সমতা রক্ষা করার কি করব, চেষ্টা করব। আমাদের বর্তমান জমানার মারা তো অনুমতিই দিবে না, স্ত্রীর অনুমতি দেবনি, জারুদা বাইরে দিব আমরা, জারুদা দৌড়ানি দিব। মহিলার আজকে আমরা শুনলে আজকে মহিলা আমার মধ্যে খেপে যাব। আমি জানি আমার এলাকা মা বোনেরা কোনদিন ভালো আছে, আমি যেদিন ভালো বয়ান করি এদিন আমার জন্য তরকারি পাঠাই দেয়, খানা পাঠাই দেয়, অনেক মহিলারা এরকম আছে। আবার যেদিন মহিলাকে বিরুদ্ধে চলে যায় এদিন মহিলারা কিন্তু আবার খেপেও যায়। মা বোনেরা আপনারা খেপবেন না, শরীয়ত যেটা অনুমতি দিয়েছে, শরীয়ত যেটা বলেছেন আমি সেটা বর্ণনা করে দিলাম যে একজন পুরুষের জন্য সে যদি ভরণ পোষণ দিতে পারে, যৌবিক চাহিদা পূরণ করতে পারে এবং জুলুম অত্যাচার না করে, তার জন্য একসাথে 4টি বিবাহ করা শরীয়তের পক্ষ থেকে আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন।